আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আমার নতুন রেসিপি রুটি। আমি এখানে 3টি ভিন্ন কালারের রুটি তৈরি করেছি। আর এই রুটিটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আমি আপনাদের মধ্যে আজকে শেয়ার করব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। ফ্রেন্ডস, এখানে আমি 3 রকম সবজি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের একটা জার। আমি এখন সবজিগুলো কেটে নেব। এখানে আমি পালং শাক নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, আর নিয়েছি 1 টুকরা বিট কপি। পালং শাকটা আমি কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি মিষ্টি কুমড়াটা টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে সব কেটে নেব টুকরো টুকরো করে। মিষ্টি কুমড়া কাটা হয়েছে, এবার আমি বিট কপিটা কেটে নিচ্ছি। বিট কপিটা আমার কাটা হয়ে গিয়েছে। এখানে আমি 3টা বোল নিয়েছি। এখন আমি সবগুলো পেস্ট নামিয়ে নেব। প্রথমে নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া, এরপরে নেব বিট কপি, এরপরে নিচ্ছি পালং শাক। পালং শাকের মধ্যে আমি একটু পানি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা এখানে আটাও দিতে পারেন যদি ময়দা না থাকে। তাহলে আটা দিয়ে করলেও হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি। এখন আমি ডো তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, আমি আটার পরিমাপটা বলে দেইনি, ময়দার পরিমাপটা বলে দেইনি, কারণ হচ্ছে কার কতটুকু লাগবে মাখানোর উপরে বুঝবেন কতটুকু সে রুটি বানাতে চায়। এভাবে করে আমি সবগুলো ডো তৈরি করে নেব। আমার একটা হয়ে গিয়েছে, আমি বাকি 2টা বাকি আছে, ওই 2টা আমি করে নেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে আমার আর একটু ময়দা লেগেছে, আমার আর একটা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো ডো তৈরি করে নেব। আমার সবগুলো ডো তৈরি করা হয়ে গিয়েছে। আমি রুটি বেলে নেব। প্রথমে আমি ময়দাটা নিয়ে এভাবে করে একটু হাত দিয়ে মুথে নিচ্ছি, দেখেন ভালো করে। তারপর আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে আমি রুটির মতো বেলে নেব। একটা রুটি বেলা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটটা দিয়ে আমি এভাবে করে গোল শেপে কেটে নিচ্ছি। দেখেন একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি এভাবে করে কেটে নেব। প্লেটটা আমি উঠিয়ে নিয়েছি। দেখেন এই যে আমার রুটিটা করা হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে এভাবে করে তেলটা সমস্ত জায়গায় লাগিয়ে দিচ্ছি। এরপর আমি রুটিটা দিয়ে দেব। দেখেন ফ্রেন্ডস, খুব সুন্দর একটা কালার এসছে। আমি কিন্তু কোনো বাইরের কালার ইউজ করিনি, আমি সমস্ত সবজি দিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। আর এমন করে রুটি তৈরি করলে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে।
আমি রুটিটা উল্টিয়ে দিয়েছি। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা ভেজে নেব। এই রুটিটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি রুটিটা আবার উল্টিয়ে দিচ্ছি। দেখেন আমার রুটিটা প্রায় হয়ে এসেছে। দেখেন ফুলতে শুরু করেছে, সুন্দর ফুলে উঠছে। এভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেব। আমার রুটিটা প্রায় হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি। এখন আমি আর একটা রুটি কেটে দেখাবো। আমি রুটিটা বেলা দেখাইনি। একই রকম ভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি। দেখেন আমার রুটিটা একবারে রেডি। আমি রুটিটা তুলে নিয়ে সরাসরি চুলায় চলে এসেছি। এটা আমি ভাজা দেখাবো। 2 মিনিটের মতো সময় লাগছে। তারপর আমি এখন উল্টিয়ে দেব। ফ্রেন্ডস, এই রুটিগুলো কিন্তু খুবই সফট, খেতে খুবই মজা। আপনি যে কোনো সবজির সাথে অথবা ভাজির সাথে পরিবেশন করতে পারেন। আর ছোট বাচ্চাদের এমন রঙিন রুটি দিলে তারা তো খুশি হবে খুবই। বাসায় যদি ছোট্ট সোনামণি থাকে তাহলে অবশ্যই এমন রুটি তৈরি করে দেবেন, দেখবেন খাওয়ার চাহিদা আরও বেড়ে যাবে। এটা সবজি দিয়ে তৈরি করা, স্বাস্থ্যের জন্যও খুবই উপকার। এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলো ভেজে নেব। আমার রুটিটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। দেখেন ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন রুটি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।